হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 159 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেমে কি বলতে চাইছে। এখানে যে প্রবলেমের যে বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রবলেম হচ্ছে ফার্স্টে আমাদের হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট হিসাবে নেওয়া লাগবে এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের একটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসাবে থাকবে। এই ইন্টিজার নাম্বারটা নির্দেশ করবে মূলত একটা স্ট্রিং এর সাইজ, ঠিক আছে। দেন তারপরের লাইন অর্থাৎ সেকেন্ড লাইনে আমাদের সেই স্ট্রিংটা অর্থাৎ এস নামক একটা স্ট্রিং আমাদের ইনপুট হিসাবে থাকবে। আর একটা জিনিসও বলা আছে যে স্ট্রিং এ শুধু দুইটা ক্যারেক্টার থাকতে পারে, হয় 0 অথবা 1, অর্থাৎ এটা একটা বাইনারি স্ট্রিং। আমরা এটা বুঝতে পারলাম। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস প্রিন্ট ইএস, অর্থাৎ ইএস প্রিন্ট করা লাগবে ইফ ইট ইজ পসিবল টু মেক দ্য নাম্বার অফ জিরোস ইন এস স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্য নাম্বার অফ 1, অর্থাৎ যে স্ট্রিংটা আমরা ইনপুট নিলাম সেই স্ট্রিং এ যদি জিরোর সংখ্যা যদি 1 এর সংখ্যা থেকে বেশি বার আসে তাহলে হচ্ছে আমাদের ইএস প্রিন্ট হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের কাছে কি প্রিন্ট করা লাগবে? নো প্রিন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই কথাগুলাই লেখা আছে। এখানে মেন যে পয়েন্টটা, যে এই লাইনটা আমাদের লাগবে যে আমরা কি কি অপারেশন চালাইতে পারবো। আমরা দুইটা অপারেশন চালাইতে পারবো, অর্থাৎ পাশাপাশি স্ট্রিং এর পাশাপাশি যদি দুইটা ক্যারেক্টার সেম হয় তাহলে আমরা 1 ইনসার্ট করব তাদের মাঝে, এবং পাশাপাশি যদি দুইটা ক্যারেক্টার সেম না হয় তাহলে আমরা 0 ইনসার্ট করতে পারবো। এবং এই অপারেশনটা আমরা কতবার চালাইতে পারবো? এনি নাম্বার অফ টাইম, ঠিক আছে, এনি নাম্বার অফ টাইম। অর্থাৎ ধরেন 1 1 0 আছে, তাহলে এই পাশাপাশি দুইটা ক্যারেক্টার কি সেম, তার মানে কি 1 1 এর মাঝে আমরা আরেকটা 0 বসাইতে পারবো। এবং এই 1 এবং এই 0 এই দুইটা তো ডিফারেন্ট ক্যারেক্টার, সরি সেম জাতীয় হলে আমরা 1 বসাইতে পারবো, অর্থাৎ পাশাপাশি দুইটা সেম 1 1 সেম, তাহলে কি বসাইতে পারবো? আরেকটা 1, এই 1টা আমরা এক্সট্রা ভাবে অ্যাড করলাম। এই 1 এবং 0 দুইটা ডিফারেন্স, তার মানে কি ডিফারেন্ট আছে, তার মাঝে একটা 0 আমরা এক্সট্রা ভাবে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বলা আছে। এখন আমাদের বলা লাগবে যে 0 সংখ্যা বেশি না 1 এর সংখ্যা বেশি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা টেস্ট কেস দেখলে বুঝতে পারবো আমাদের টার্গেট কি 0 সংখ্যা বেশি করা, সে যেভাবে হোক আমরা 0 সংখ্যা বেশি করব। এখানে 0 0 দুইটাই 0 0 আছে, তার মানে কি 0 সংখ্যা অলরেডি বেশি, আমাদের কোনো অপারেশন চালানোর প্রয়োজন নাই। তার মানে এখানে আমাদের কি প্রিন্ট হবে? ইএস প্রিন্ট হবে। যদি আমরা অপারেশন চালাইতাম তাহলে কি হতো? 0 0 দুইটা সেম, তাহলে মাঝে কি ইনসার্ট হতো? আমাদের একটা 1 ইনসার্ট হতো, ঠিক আছে। ওকে, তারপরে আছে কি 1 1 1 1 দুইটা সেম, তাহলে মাঝে কি ইনসার্ট হবে? আর একটা এক্সট্রা 1 মাঝে ইনসার্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে তো 1 এর সংখ্যা বেশি হচ্ছে, তাহলে 1 এর সংখ্যা বেশি হলে আমাদের কি প্রিন্ট হবে? এই জায়গায় নো প্রিন্ট হবে। পরের টেস্ট কেসটা 1 0 1 0 কি দুইটা ডিফারেন্ট আছে, তাহলে 1 0 এই টেস্ট কেসটা একটু ইম্পর্টেন্ট টেস্ট কেস। 1 0 দুইটা ডিফারেন্ট, তার মানে কি আমরা আরেকটা 0 ইনসার্ট করতে পাচ্ছি, তার মানে এটাও আমাদের কি চলে আসছে? ইয়েস চলে আসছে, কারণ কি 0 সংখ্যা আমাদের বেশি। আচ্ছা, আমরা আরো কয়েকটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি। একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করলে হবে। ধরেন 1 1 1 তিনটা 1 তারপর একটা 0, তাহলে এখানে আমাদের আউটপুট কি আসবে? যদি আমরা ইনসার্ট করতাম 1 দুইটা সেম, মাঝে একটা 1 ইনসার্ট হলো, আবার দুইটা সেম, এই যে মাঝে আরেকটা 1 ইনসার্ট হলো, এবং 0 1 এই দুইটা ডিফারেন্ট, তাহলে মাঝে একটা 0 ইনসার্ট হলো, এই 0 তো আগে থেকেই ছিল। তারপরে দেখা যাচ্ছে যে 1 আছে আমাদের কয়টা? 5টা, 0 আছে কয়টা? 2টা। এখানে অ্যান্সার কি আসার কথা? নো। কিন্তু অ্যান্সার আমাদের নো আসবে না, এটার ক্ষেত্রে অ্যান্সার ইএস আসবে। এটার ক্ষেত্রে অ্যান্সার কেন ইএস আসবে? কারণ আমাদের কি প্রবলেমে কি বলা আছে যে এই অপারেশনটা আমরা এনি নাম্বার অফ টাইম চালাইতে পারবো, যতবার খুশি। তাহলে এই যে এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 0 1 1 0 দুইটা ডিফারেন্ট, তার মানে কি এই দুটার মাঝে আরেকটা 0 ইনসার্ট হবে, আবার 0 1, তাহলে এই দুটার মাঝে কি আবার 0 ইনসার্ট হবে, আবার 0 1, তাহলে এই দুটার মাঝে কি আবার আরেকটা 0 ইনসার্ট হবে, এভাবে আর কি চলতে থাকবে। অর্থাৎ যদি আমাদের এমন কোনো কেস আসে যে পাশাপাশি দুইটা এলিমেন্টের মান সমান না, অর্থাৎ 0 1 এই ক্যারেক্টার যদি পাশাপাশি থাকে, অথবা 1 0 যদি এই দুইটা ক্যারেক্টার পাশাপাশি থাকে, তাহলে অলওয়েজ আমাদের আউটপুট কি আসবে? ইয়েস আসবে। কারণ কি এর মাঝে আমরা আনলিমিটেড সংখ্যক 0 ইনসার্ট করতে পারি। যদি 0 1 থাকে তাহলে দুইটা ডিফারেন্ট, তার মানে আমরা 100টা 0 ইনসার্ট করে দিলাম, ধরেন 100 0 ইনসার্ট করার পর 1 করলাম, ঠিক আছে, বা যতগুলো লাগে ততগুলো ইনসার্ট করতে আমরা পারবো। এই ছিল হচ্ছে প্রবলেমটা। অর্থাৎ 0 1 অথবা 1 0 যদি থাকে তাহলে অলওয়েজ অ্যান্সার ইয়েস হবে, আদারওয়াইজ সকল ক্ষেত্রে অ্যান্সার হবে নো, যদি 1 এর সংখ্যা বেশি থাকে, ঠিক আছে। আমরা এটার কোডটা একটু দেখি। হ্যাঁ, এটার কোড।
এটা কোডে আমরা ফার্স্টে কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন হচ্ছে স্ট্রিং এর সাইজটা, দেন স্ট্রিংটা ইনপুট নিছি, দেন 0 1 নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি, দেন কাউন্ট করছি যে কোনটা কতবার আছে, 0 কতবার 1 কতবার। দেন আমরা একটা বুলিয়ান নামক ডেটা টাইপ ওকে ফলস রাখছি। যদি পাশাপাশি দুইটা সেম না হয়, সেম কখন না হবে না, যদি 1 0 অথবা 0 1 এই দুইটা কেস থাকে, এই দুইটার মধ্যে যে কোনো একটা কেস থাকে, তাহলে কিন্তু অলওয়েজ আমাদের ইয়েস প্রিন্ট হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাই আমরা চেক করলাম যে পাশাপাশি দুইটা ডিফারেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে ওকে ইজ ইকুয়ালস টু ফলস। জিরোর সংখ্যা যদি 1 এর থেকে বেশি হয় তাহলে আমাদের ইয়েস প্রিন্ট হবে, অথবা ওকে যে ভেরিয়েবলটা আমরা রাখছিলাম সেটা যদি ট্রু হয়, অর্থাৎ এই লুপের মধ্যে যদি প্রবেশ করে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ইয়েস হবে, অদারওয়াইজ সকল ক্ষেত্রে অ্যান্সার নো হবে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।